আমি আপনাদেরকে ১৫০০ বছরের হিস্ট্রিক্যাল কিছু গ্রাউন্ডের সাথে কিছু হিস্ট্রিক্যাল পিকচার তুলে ধরতে চাই এবং ইসলামের ইতিহাসের ধারাবাহিকতা বর্তমান সমাজে কি হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে, এই তিনটি পার্সপেক্টিভ থেকে আমার কথা তুলে ধরার চেষ্টা করব। আজ থেকে ১৫০০ বছর আগে যদি চিন্তা করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, ঠিক তার আগের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটকে ইসলামের ইতিহাস কি বলেছেন? আইয়ামে জাহিলিয়াত বলেছেন। সেখানে দিনের বেলা সূর্য উঠতো না, অথবা রাতের বেলা চাঁদ উঠতো না, কোনো আলো ছিল না, বাতি ছিল না, বিষয়টা তা না। বরং সে আইয়ামে জাহিলিয়াত বা ডার্ক এজের মূল কথাটা ছিল সেখানে মানুষ ছিল আপনার আমার মতো দেখতে সুঠাম দেহের মানুষগুলোই সমাজে চলাফেরা করত, কিন্তু তাদের ভিতরে অন্তরের যে আলো, সে আলোটা ছিল না। তারা মানুষ হওয়া সত্ত্বেও তাদের ভিতরে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, বরং তারা পশু বা কিছু কিছু ক্ষেত্রে তারা পশুর চেয়ে নিকৃষ্ট তারা প্রমাণ দিয়েছিল। কেন দিয়েছিল? তাদেরকে তো আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন, তাদেরকে তো একটা দ্বীনে ফিতরাতের উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু তাহলে কেন তারা সে মানুষত্বকে ভুলে গিয়ে তারা হিংস্র পশু, দানবের আকৃতিতে পরিণত হয়েছিল? আজকে যাদেরকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন, শেখ হাসিনা, ঠিক না? আমাদের লড়াইটা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে না, আমাদের লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, অমানুষত্বের, পশুত্বের বিরুদ্ধে। সেই পশুত্ব শেখ হাসিনা যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, সে কি জানতো সেরকম পশুত্বের প্রমাণ দিবে বাংলাদেশে, সে একদম ফ্যাসিস্ট হবে? জানতো না। সেদিন তো সে সবচেয়ে পিতামাতার একটা নিষ্পাপ চাহনি নিয়ে, একটা মোলায়েম চাহনি নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। কিন্তু কেন তবে সে এই পশুত্বের দিকে গেল? এটা হচ্ছে তার চারপাশের পরিবেশ, তার পিতামাতা দায়ী ছিল, তার চারপাশের পরিবেশ দায়ী ছিল। এই পরিবেশটাই মানুষকে আস্তে আস্তে করে মানুষত্বের দিকে, পশুত্বের দিকে ধাবিত করে। আমি ইতিহাসের প্রেক্ষাপটে আবার যাই। সে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো ছিল, তাদের ভিতরে পরস্পর লুণ্ঠন করবে সম্পদ, কোনো ধরনের বাদ বিবেচনা ছিল না। একজনকে একজন হত্যা করবে, এটা নিয়ে কোনো ফ্যারিশনি ছিল না। নারীদেরকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট বস্তু হিসেবে দেখা হতো, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো, এবং এমন নেগেটিভ অ্যাপ্রোচ থেকে দেখা হতো কোন একজন পিতা মাতার ঘরে যখন নারী সন্তান জন্ম নিত, তারা এটাকে সমাজের সবচেয়ে লজ্জাকর বিষয় মনে করতো। এবং অসংখ্য উদাহরণ আছে, সে সময় আইয়ামে জাহিলিয়াতে নারী সন্তানদেরকে জীবিত উদিত করে ফেলতো যখন নারী সন্তান জন্ম নিত। এই যে একটা আইয়ামে জাহিলিয়াতময় সমাজ, সেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাম যখন যুবক বয়সে উপনীত হলেন, তিনি সমাজের এই অসঙ্গতিগুলো ওনাকে মানসিকভাবে খুব পীড়া দিত। কেন মানুষ এই মানুষত্ব হারিয়ে পশুত্বের দিকে যাচ্ছে? কেন সমাজ এত বিশৃঙ্খল? সমাজে কেন শান্তি শৃঙ্খলা নাই? কেন কেউ কাউকে মানতে চায় না? কেন লুটতরাজ, চিন্তায়, চাঁদাবাজি, রাহাজানি, এটা কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাম হিলফুল ফুজুর যে সংঘ, সেটার মধ্য দিয়ে সবাইকে অর্গানাইজ করার চেষ্টা করলেন। তিনিও সেখানে সামিল হলেন, সামিল হয়ে চেষ্টা করলেন যে আমরা সমাজকে পরিবর্তন করে দিব। এখন আপনাদের কাছে কোশ্চেন, যারা এখানে ইসলামের ইতিহাসে পড়াশোনা করেন অথবা পড়াশোনা করেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর দিয়ে কি টোটাল সমাজকে সামগ্রিকভাবে পরিবর্তন করতে পেরেছিলেন? পারেননি। পার্টিকুলার কিছু মানুষকে পরিবর্তন করেছেন, কিছু মানুষের কিছু স্বভাবকে পরিবর্তন করেছেন। দেখুন, সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিন্তাটা হিলফুল ফুজুর দিয়ে বাস্তবায়িত হয়নি, কিন্তু যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে উপনীত হলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, এরপরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। সেখানে এসে যখন তিনি কম্বল আবৃত হয়ে মুড়ি দিয়ে বসে থাকলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আবার বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে হেই কম্বল আবৃত ব্যক্তি, তুমি উঠো, দাঁড়াও এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। সেই যে শ্রেষ্ঠত্ব বর্ণনা তিনি শুরু করলেন, 23টি বছর ওনাকে কাটাতে হয়েছে শ্রেষ্ঠত্ব বর্ণনার প্রমাণ হিসেবে। এই 23 বছরে কি ঘটেছে দেখুন। তিনি যখন মক্কায় দাওয়াতি কাজ করলেন, সবার কাছে এই মেসেজটা দিলেন, আল্লাহর ওহীর মেসেজ, যে মেসেজ হচ্ছে রব হচ্ছে সবার সেরা। তুমি আমি সমাজে আবু জেহেল, তারা বড় বড় পোস্ট ধারণ করে, তারা বড় বড় পদবি ধারণ করে, তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরে, কিন্তু তাদের এই চিন্তা, তাদের এই মতবাদ তোমাদেরকে কোনোদিন আলটিমেট শান্তি দিতে পারেনি, পারবে না। বরং আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হয়েছে, সে ওহীর মধ্যে যদি তোমরা শামিল হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের জন্য এই সমাজে আলটিমেট শান্তি প্রতিষ্ঠা সম্ভব।